দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া টিকটকে ভিডিও করিয়া ওই যে একটা মেয়ে দেখছেন না, মাকে ক্যান্সার রোগী হাসপাতালে ফেলাইয়া নওগাঁ যাচ্ছে, 11 বছরের শিশু, ক্লাস 6 এ পড়ে। চুপা সুবা সুবা নওগাঁ যাচ্ছে সুবা, একটা মেয়ে 11 বছরের বয়স। ওই জন্য আমি আমার বহুত আজে বুঝি, ক্লাস 6 এ পড়ে, মেয়ের বালিশের নিচে 7টা সিম কার্ড, 7টা BTCA। মানুষ করছে কেমা, এলে তো বোঝা যাচ্ছে না, এলে অ্যাঙ্গেলে মার দিছে, টিতে টিটু, বিতে বাদল, এমতে মামুন, এসতে সুমন। কি কায়দায় মার দিছে। সকাল থেকে সুমন কল দেয়, ঢোকে না ঢোকে না ঢোকে না ঢোকেই না। সন্ধ্যার পরে লাইন পাইছি, তখন বলে কি শোনা, আমি সারাদিন তোমার সাথে কথা না বলি এই তো নিঃশ্বাস বের হয়ে যাচ্ছিল, তুমি আমার অক্সিজেন বাঁচাইছো। ছেলেরা খুব পারদর্শী বুঝছেন। শোনেন, তখন মেয়ে বলতেছে, বলে ভাত দাও তোমার ডায়লগ, সকাল থেকে এখন পর্যন্ত আব্বা ছিল, ওই জন্য তোমার সাথে কথা বলতে পারিনি। কিন্তু ওই মফিজ জানেই না ওর সিরিয়াল নাম্বার 7, জানেই না। এই হলো সমাজের অবস্থা। বাজা ক্লাস 5 এর ছাত্র বলতেছে ওটা আমার, কি জামানা, ক্লাস 5 এ কইছে ওটা আমার। তাহলে এই ছোট ছোট বাচ্চাদের করবেন নাকি? জামানা খুব খারাপ, আল্লাহ হেদায়েত দান করুক। যারা কোন আমি দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমে 41 নম্বর সূরা, সূরার নাম হামিম আস-সাজদা। বলেন কি না? মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। কোনো কথা নাই, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট ওয়াজ। আল্লাহর কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণে ভেজাল আছে, মিথ্যা আছে, ধোঁকা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথাগুলো শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমার সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, আপনার আমার বিশ্বাস আছে না? না, কোরআনের কথাগুলো মন দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। এদেশে যদি ওয়াজ মাহফিল না থাকতো, আর মসজিদের ইমামের বয়ান যদি না থাকতো, খতিবের বক্তব্য যদি না থাকতো, এদেশেরও মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। কথা বলে ঠিক কিনা? এদেশের মানুষের যতটুকু পরিবর্তন এই ওয়াজ নসিহতের কারণে। অনেকের কাছে এগুলো ভালো লাগে না, এই কথা কন। এমনও নেতা আছে ওয়াজ মাহফিল দেখলে গায়ে জ্বালা পোড়া হয়, এত মাহফিল কেন? কথাকে বোঝেন নাই? অনেক নেতা তো আফসোস করে যে যাত্রাপালায় উঠে গেছে, গান বাজনা উঠে গেছে, এখনকার যুবকেরা পাড়ায় পাড়ায় কোরআনের তাফসীর মাহফিল দেয়। এটা ভালো লাগে না? কথা কয় না কেন? আগে 2000 সালে আগে দেখলেন গ্রামে গ্রামে লসিমন করিমন
খায়রন সুন্দরী বানেসা পরি হইতো না, মঞ্চ এরকম সাজায় 7 দিন 8 দিন ঢোলক বাজায়া ডুগি তবলা বাজায়া রাজা বাদশা সাইজা গান বাজনা হইতো, আর একজন বই ধরে বলতো জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করব, খামোশ বেয়াদব। এগুলো আর দেখা হয় না, এই জন্য ওদের জলে কোরআনের মাহফিল সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? বাংলার অলিতে গলিতে তাফসীরুল কোরআন মাহফিল চলছে, চলবে ইনশাআল্লাহ। বিগত সরকারদের সবচাইতে বড় দোষ ওলামা ইকরামদের গায়ে হাত দেওয়া আর কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া। আগামীতেও শিক্ষা নেন, যদি ভবিষ্যতে কোরআনের মাহফিল বন্ধ করার কোন ষড়যন্ত্র করেন, এই পৃথিবীর জমিনে আপনাদেরকেও লাঞ্ছিত করতে আমার আল্লাহর সময় লাগবে না। কথা বলে ডেকে। হ্যাঁ, অনেক নেতা আছে কোরআনের মাহফিল দেখলে ভালো লাগে না, এত মাহফিল কেন? তা আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কোথায়? কোরআনের আওয়াজ অলিতে গলিতে চালু হবে, এটাই তো আমরা চাই। মানুষ খালি দিনের কথা শুনবে, দিনের বুঝবে। এই জায়গায় যদি 2 ঘন্টা না থাকে, যদি সিনেমা হলে থাকতেন বলেন কি হইতো? সব হইতো। যদি আমাদের এই যুবকেরা কোরআনের মাহফিল করার সুযোগ না পায়, ওরাই যদি গান বাজাইতো, কিছু করতে পারতেন। অতএব যুবকদেরকে ধন্যবাদ দেন, প্রত্যেকটা এলাকার যুবকদেরকে ধন্যবাদ দেন। ওরা বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, মসজিদ মাদ্রাসার নাম দিয়ে কোরআনের মাহফিল করে। এই বর্তমান যুবকদের আমাদের অন্তর থেকে দোয়া এবং এদেরকে সালাম দেওয়া দরকার। আর আমাদের বাপ দাদাদের ইতিহাস যদি আমরা তালাশ করি, 2000 সালের আগে অলিতে গলিতে গান হয়েছে, যাত্রা হয়েছে, নর্তকীর নাচ হয়েছে। আজ থেকে 15-20 বছর আগেও বাংলাদেশের অলিতে গলিতে সিনেমা হল ছিল, 2000-এরও বেশি সিনেমা হল। এখনকার যুবকেরা সিনেমা দেখতে যায় না, সিনেমা হল ভাঙ্গে শেষ। এখন বাংলাদেশে 50টা 60টা সিনেমা হল। তার মানে কি বুঝলেন? এই কোরআনের মাহফিল যত চালু হচ্ছে, যত বেশি অলিতে গলিতে মাহফিল হচ্ছে, তত বেশি মানুষ ইসলামমুখী হচ্ছে। হেদায়েত হচ্ছে কিনা, মানুষ পরিবর্তন হচ্ছে কিনা, এটা আমরা দেখে বুঝতেছি। ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? যে সময় একদিন আসবেই ইনশাআল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ। চলেন সামনের দিকে যাই। সূরার নাম কি বললাম? হামিম আস-সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই একটু মহব্বতে পড়বেন, একটু ওয়াজটা অন্য স্টাইলে হবে, মন খারাপ করবেন না, একটু ধৈর্য নিয়ে বসেন। 12:30টার পরে যদি ভালো না লাগে, একজন খালি হাত তুলে বলবেন দোয়া করেন। বিশ্বাস করেন, আপনি হাত তুলতে দেরি, দোয়া করতে দেরি করবো না, খালি একটু অপেক্ষা করেন। শুরু করি, জবান ছেড়ে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম গণম অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয়, তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আয়াতে কারিমাগুলো নাজিলের পিছনে অবশ্যই কারণ আছে না নাই? প্রেক্ষাপটটা আছে না নাই? সময়কালটা কেমন ছিল আমি কি বলবো? সংক্ষিপ্ত সময়। যদি আমি শানে নজুল আলোচনা করি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, এত সময় নাই, সংক্ষিপ্ত কথা। আবার কথা বলো না, কি সমাধান করে দিলা? বেটা চল যা, তুমি মহিলার দিক দিকে সামলা। আচ্ছা, এদিক খেয়াল করে রাগ করে। সম্মানিত ভাইয়েরা আমার,
বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা এবং চাচা আবু তালেব। দুইজন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি আমার তাইফে গেলেন কালেমার দাওয়াত দিতে। তাইফের মানুষেরা দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজি আমার অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকলেন। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজির জ্ঞান যখন ফিরে আসলো, দেখে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দেবে, নামাজ আদায় করব। হযরতে যায়েদ ওযু বানায় দিলেন। নবীজি হযরতে যায়েদ থেকে বলেন, আমি যখন নবীজির পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম, আমি তাকায় দেখলাম নবীজির দিকে রক্তগুলো জুতার ভিতরে জমা পেতে আছে। অনেক কষ্টে আমি জুতা খুললাম, নবীজিকে ওযু বানায় দিলাম। নবীজি আমার সিজদা দিয়ে সালাত আদায় করে আসমান থেকে জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী আপনি যদি অর্ডার দেন আমি ফেরেশতাদেরকে অর্ডার দেব, তারা তাইফের মানুষকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিবে। আমার নবীর কত দয়া জানেন? নবী আমার দেখে বলে, জিবরাইল তাইফের মানুষেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, কার কাছে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি আমার তাইফের মানুষদেরকে মন থেকে মাফ করে দিলাম। তুমি আল্লাহ তাআলাকে জানায় দাও, আমার আল্লাহ যেন তাইফের মানুষদেরকে মাফ করে দেয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ব্যথিত হৃদয় নিয়ে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি বাড়িতে চলে আসলেন। একদিন 2 দিন অতিবাহিত হয়ে যায়, আসমান থেকে জিবরাইল আসে না। 19 দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোন আয়াত নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফিররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলতে লাগলেন, ও নবীর সাহাবীরা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা আমাদেরকে পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করতে লাগলো। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু বিশ্ব নবীর সামনে কেউ প্রকাশ করে না। 19 দিন পরে আল্লাহ তাআলা তখন এই পাওয়ারফুল আয়াতে কারিমা গুলো নাজিল করলেন। জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি জানিয়ে দিলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব। ও বগুড়াবাসী, আপনারা রাস্তার 2 ধার দিয়ে গাছ দেখেন না? কথা কন শোনেন, আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন হিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক না? খালি এদিকে কান লাগা। রাস্তার 2 ধার দিয়ে গাছ থাকে কিনা বাজা? যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, শনি, মিগদাও, মিথিলি, ডানা, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন রাস্তা ঘাটে গাছ গাছালগুলো ওই ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে পড়ে রাস্তার উপরে থাকে।
আবার কিছু গাছ দেখবেন মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, ফাঁসির দড়িতে ঝুলাবে, হাজারো নির্যাতন জুলুম মুমিন সহ্য করবে, কিন্তু কখনো এক ইঞ্চি জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমার রব, এই কথার উপর টিকে থাকতে গেলে আপনাকে অনেক পরীক্ষা দেওয়া লাগে। আপনি কি মনে করছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? অত সহজ না। জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়েই যেতে হবে। আল্লাহ সূরা আনকাবুতে বলেন নাই, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এ কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদেরকে পরীক্ষা করা হবে না? তাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, তোমাদেরকে পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। রাগ করেন? চলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, বলেন তো আল্লাহ আমাদের কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও বগুড়াবাসী, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। একটু দরদ মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ। আর একটু ভালোবেসে বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি ডাক দেন বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাপ বাপ করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হবি, তাও বাবা ছাড়লি না। কথা কন না কেন? যদি মাকে ডাক দেন মা মা, মা বলবে তো মেয়ে মেয়ে করিস কেন? ভালো লাগে না? ভাইকে যদি বলেন ভাই ভাই, রুবেল ভাই, শাহাদত ভাই, লিটন ভাই, বলে চুপ। আর একবার ভাই করলে তুলে আসার মারবো। হুজুরকে হাসানোর জন্য বললেন না, কেনই বা বললাম? শোনেন বাজান, দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবাও রাগান্বিত হয়। মাকে অতিরিক্ত মা মা বলে ডাকলে মাও রাগান্বিত হয়, ভাইকে ডাকলে ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন। আমরা মুসলমান, জবানে আল্লাহর নাম আনতে আমাদের ভালো লাগে না। অনেক মানুষ আছে আমরা আল্লাহ তাআলাকে ডাকি না। এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমো খারাপ। আল্লাহর জমিনে বসবাস করি কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না। কথা বলেন। আপনার আমার অনেকের বাড়িতে আছে মিস্টার ডগ, কুকুর ছিলেন না? কথা কথা। শেরপুর বাজার থেকে গরুর গোশত কিনে নিয়ে গেলেন, দুপুর বেলা খাইতে বসছেন, একটা হাড় এখানে ওখানে চিবানোর চেষ্টা করলেন, দাঁত দিয়ে খাওয়া সম্ভব হয় না। তখন আপনি ডাক দেন লালু, লালু তখন দৌড়ে চলে আসে, লালুর সামনে হাতটা ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন বলে বস আমি জানি আপনি ফেল করছেন, আমি তো ফেল করব না। আপনার এই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়। অপরিচিত মানুষ যদি বাড়িতে আসে, ওর ভাষায় চিৎকার মারে, কোন এলাকা থেকে আসছ, বাড়ি কোথায়, ভিতরে ঢুকবা, অনুমতি কে আছে? বাড়ির লোকটা যখন বলে এ লালু এ চুপ, আসতে দে, তখন বলে ও যা, অনুমতি আছে, দেখতেছি আমি যা। আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ দুইজন মিলে যখন কথা বলে, আগন্ত ব্যক্তি আর বাড়িওয়ালা দুইজন মিলে কথা বলে, কুকুর লেজ নাড়ার দুই দিক দিয়ে ঘোরে, একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারা দিয়ে বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চেনেন না, এমন কামড় দেব 14টা ইনজেকশন দিয়েও ভালো হবে না। কথা বলেন। বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু সরে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাইকাই ডিউটিটা করলাম। একটা শুকনো হাড় খেয়ে কুকুর যদি তার মনিবের সাথে গাদ্দারি না করে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদা দিক দিয়ে সবার শ্রেষ্ঠ বানাইলেন। তাহলে বলেন তো বাজান, আমাদেরও কাজ করা দরকার আছে না না? ধরে বলেন আছে না না?
এই পৃথিবীর ভূখণ্ডে আপনি আমি যা দেখতেছি সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। বলুন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, এবং মানুষকে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহু আকবার বলেন। খালি গোলামি না, প্রতিনিধিত্ব করার জন্য। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর পাঠানো। কথা কয় না কেন? শুধুমাত্র গোলামি নয়, আল্লাহ আমাদেরকে এই সমাজ রাষ্ট্রের নেতা বানাবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীর শাসন ভার, ক্ষমতার ভার আল্লাহ দান করবে। একদিন তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব মুসলমানদের হাতে আসবে। তামাম পৃথিবীর সমস্ত এরিয়া জুড়ে মুসলমানের শাসন চলবে, আর তার সংবিধান হবে আল কোরআন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা একদিন আল্লাহ কাদেরকে দেবে? মুসলমানদেরকে দেবে। সেই দিন আসবে ইনশাআল্লাহ। কষ্ট পান আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। কেন আল্লাহর গোলামি করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর দুনিয়ার জমিনে এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে বসবাস করার তৌফিক দিয়েছেন। ডাবের পানিটা খাইতেছেন কে দিয়েছে? আপেল আঙ্গুর কমলা বেদানা খাইতেছেন কে দিয়েছে? একটু চিন্তা ভাবনা করেন। এই যে সুন্দর নিঃশ্বাস নিতেছি, যান না হাসপাতালে অক্সিজেন কিনে দেখেন, 12টা বেজে যাবে, ফকির হয়ে যাবেন। আল্লাহ এত সুন্দর রাখছে, এত ভালো রাখছে, এত সুস্থ রাখছে। চাইলে অন্ধ বানাইতে পারতেন, প্রতিবন্ধী বানাইতে পারতেন, তা না বানা আল্লাহ এত ভালো রাখছে। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে বড় সুন্দর করে সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ আপন কুদরতি হাতে তোমাদেরকে সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে গোলামি চলবে কার? তাহলে ভালো করে বুঝবেন বাজান গো আমার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন, জোরে বলেন। মাদ্রাসায়। এবার জানবো আমার স্কুল কলেজে ধাক দিনে কি গান বাজনা আজে বাজে অনেক কিছু শেখানো হয়, কিন্তু আল্লাহর কোরআনটাকে শেখানো হয় না। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর ঢেলাগুলো ব্যবহার করে। বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বি দেখে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা, দেখে মনটা ভরে যায়। ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে না। হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, আর পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা কবরের শাস্তি দিবেন একটি অপরাধে, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক মানুষকে কবরের শাস্তি দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। কথা বলে না কেন? আপনার ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি না ঘোরাঘুরি করে, গাড়িটা রাস্তার মধ্যে ব্রেক করে সেন্টটা টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম সন্তান আমাদের ঘরেও আছে না নাই? এ বাজান গো আমার, এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা কয় না? রাগ করেন নাকি আপনারা? সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। ডান চোখ যেমন দরকার আছে বাম চোখের দরকার আছে, ডান হাতের যেমন দরকার আছে বাম হাতের দরকার আছে। কথা বলে সমাজে মোল্লা মুন্সি হুজুর আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের যেমন দরকার আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের দরকার আছে না নাই? আমি হুজুরকে দিয়ে ওয়াজ হবে, ইমামতি হবে, মাঠ চলবে, মসজিদ চলবে, কিন্তু আমার এদের যদি বলেন হুজুর একটা মহিলার সেজার করা লাগবে, কি মনে হয় পারবো? যথেষ্ট পরিমাণ শুধুমাত্র এতটুকু করতে পারি, একটা বোতল নিয়ে আসো বাবা, পানিতে ফু দেই, এর চাইতে বেশি আমারই দেওয়ার হবে? এই জন্য বাজান সবেরই প্রয়োজন আছে না? কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় বলে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কসাই হবে না। ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নেতা হলেও আদর্শ নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা বলার আছে বাজান।
কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন ছাত্র আর শিক্ষককে মারামারি কইরা মাঝে মাঝে শিক্ষককে পিটাইয়া ল্যাংটা করে ফেলে দেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চাগুলো ওস্তাদকে মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। সন্তানকে মানুষ বানাইতে চাইলে, আদর্শ সন্তান গড়ে তুলতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। সবার সন্তানকে দিন শিখানোর দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় লুটিয়ে পড়ি, মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে দেখবেন খালি ফিসফিস করে, সুবহান সুবহান সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান 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 সুবহান। আছে না নাই আমার ভাইরা? এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালে কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরেতে পরের উত্তরে রব। আপনি আমি যেদিন মারা যাব, এই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কাঁদবে, আমার স্বামী নাই, ছেলে মেয়ে কাঁদবে, আমার বাবা নাই, বাবা নাই। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে চলে আসবে। বাজান দেখে রঙিন পোশাক হইলা আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া সারা জীবনের মতো গোসল করাইয়া, চকলেটের মতো মোরাইয়া, জীবনের শেষ যানবাহন মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা যখন অন্ধকার কবরে রাখবে বাজার, 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথী। একে একে সবাই উঠে আসবে, কবরে বাঁশের বিছানা বিছাইয়া দিবে, ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই কবরে মাটিতে যখন চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইকা যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন আর ডেকে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আল্লাহ রাসূল বলে হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল বলে নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর
ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এ বাজান, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এ বাজান, ওই জাহান্নামের আগুন যদি কারো থেকে লাগে, মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর বড় কঠিন জায়গা। কবর যে নেক আমল নিয়ে যাবে তার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু যারা গুনাহ নিয়ে যাবে তাদের অবস্থা খুব একটা ভালো হবে না। আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরে আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা আঘাত যখন করবে সহ্য করা যাবে না। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল বলে পা থেকে মাথা পর্যন্ত দেখে বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন হযরত ওসমান। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবরকে কতটা ভয় করতেন জানেন? সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা, যাদের রবের সাথে সম্পর্ক ছিল। কথা বোঝেন নাই? চাকরি করলে কো বসের নাম জানবেন, জীবনে মসজিদে যাননি, আল্লাহর নাম জানবেন কিভাবে? কথা কন। আল্লাহ এমন পরীক্ষা নেবেন, পৃথিবীর শুরুতেই প্রশ্নপত্র ফাঁস করে দিছে। কি কথা কন না? প্রশ্ন কি হবে কবরে আল্লাহ আগে জানায় দিছে। আসো, প্রস্তুতি নিয়ে আসো। রাগ করতেছে? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। রব সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়াতে কাকে কাকে প্রভু হিসেবে মানছো? ভারত, আমেরিকা, লন্ডন, নাকি আল্লাহকে? হ্যাঁ, কে তোমার প্রভু, কে তোমার মনি? আপনি কারে দেখে ভয় করেন? আল্লাহকে ভুলে আপনারা আবল তাবল বলা শুরু করছেন। রাগ করবেন না, শোনেন শোনেন, কথার সামনে যায়, মজা পাবেন। আগে বলছি, শুরু তো হয়নি, 12:30টার পরে মজা পাবেন। এদিকে খেয়াল করেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, খাঁটি আমল করেছে, নেক আমল করেছে, মুমিন মুত্তাকি বান্দা যারা, খাঁটি মুসলমান যারা রবের গোলামি করেছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে যায়, যারা রবের সাথে যাদের সম্পর্ক ছিল, কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, যারা হলো আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, নেক আমল করবে, খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, ওই নেককার মুমিন বান্দারা উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। কিন্তু যাদের রবের সাথে সম্পর্ক ছিল, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। কিন্তু যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ভদ্র মহিলা বয়স হয়ে গেছে, ভারতে পালে আছে, এরপরে মোবাইলে অডিও কল কথা বলে, আর কয় চিজ বাড়ি হে মস্কো মস্কো, হিন্দি গান বলে, জনগণকে বলে তোমরা মাঠে নামো, আমি আসি। এ কথা কয় না? আপনি যদি মাঠেই থাকবেন তো ভারতকে কথা কর না? মাঝে মাঝে আমাদের আফসোস হয়, বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা?
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কত মাহফিলে গেছি, কয় হুজুর কি দোয়া করে, এটা মরে না, এটা হয় না, ওটা হয় না, আল্লাহ কথা বলে। আমরা ভাই অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আল্লাহ বিচার করেন। কি করবেন, এটা তো পরীক্ষা চলতেছে। আমরা জনগণ যেমন নেতা হই তেমন, সামনে যাই অনেক কথা বলার আছে। রাগ করেন নাকি আপনারা? তো আল্লাহর ফয়সালা একটু দেরিতে আসে, কিন্তু আল্লাহ এমন ভাবে ধরে, এক ইঞ্চি এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, খপ করে ধরে, খপ খপ। কিন্তু ধরাটা আস্তে আস্তে, মানে অনেক ধীরে ধীরে আস্তে, খপ খপ। কথা কয় না, এমন ধরা ধরছে, রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জুটিল। জাতির জন্য একটু ভাষণ দিবে, দুঃখের কথা বলবে, স্বজন হারানোর ব্যথা, এই শেষ ডায়লগটা উনি দিতেই পারে। কিছু না হলে এটা কয়ে যেত না। কি কন, আজকে সেই ধানমন্ডি নিচে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একজন ভিডিও করতেছে, মানুষের চোখ পাওয়া গেছে, চুল পাওয়া গেছে। কথা কন, কি মনে করছেন প্রত্যেকটা ইটে মানুষের রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে? রাগ করেন, রাগ করেন। তারপরে আমাদের মায়া হয়, মেয়ে মানুষ দেশের বাইরে আছে, আসে এই দেশে, আসে এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। মাঝে মাঝে যে চট করে ঢুকতে চাই, আমরা বলবো যাওয়ার আগে বলে যাননি, আসার আগে এত অভিনয় করার দরকার নাই। যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষ আপনাকে স্বাগতম জানার জন্য অপেক্ষা করছে। আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও না গেলে কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সাহস, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন। আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেবার চাই, হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। দুই হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক না? পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, পুরুষ হবে আমাদের নেতা। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছার মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। তাহলে রাগ কারে কয় দেখেন। অতএব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত করেন ভাই, আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত না লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, গভীর মনোযোগ ফ্যাশনের আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম। যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পাপের সাগরে হাবুডুবু খেয়েছে, শয়তানের অসহায় পরে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে। যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়ে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে কবরে যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর অবাধ্য গোলাম বদকার গুনাহগার উত্তর দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদরি, আপনি কি বলেন আমি বুঝি না। চিন্তা করেন বাজার, তাহলে গুনাহ নিয়ে কি কবরে যাওয়া যাবে? নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে, খাঁটি মুসলমান হয়ে কারা কারা মরতে চান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আমার মার চাইতে, বাবার চাইতে, আমার বিবির চাইতে, সন্তানের চাইতে আমার আল্লাহ আমার সব চাইতে আপন। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর এত দয়া, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে আমার আল্লাহ আমার বেশি ভালোবাসে। আমার আল্লাহ আমাকে বেশি দয়া করে, আমার আল্লাহ আমাকে বেশি মহব্বত করে। কথা বলে ঠিক না?
মানুষের এদিকে খেয়াল করেন, মুমিনের সবচাইতে আপন একজন, তিনি কে? আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই, আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই আপনের সাথে সম্পর্ক ভালো থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব পরিবার ধ্বংস, সেখান থেকে আল্লাহ যখন রাজত্বের চেয়ার দান করে, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ শাস্তি চায়, ক্ষমতা বলে কি শাস্তি চায়? রব শাস্তি চায়, কয় আমি ছাড়া আর কি? যিনি চলে গেছেন উনি বলেছেন আমরা 100 বছরের প্ল্যান করছি যে 100 বছর বাংলাদেশ কিভাবে চলবে। কথা কয় না গো? ঠিক শোনেননি? ইউটিউবে সার্চ দিলে এখনো বক্তব্য আছে। শীতের পর শীত যায়, খেতা কম্বল কেনা লাগে না তো, শ্বশুর বাড়ির দেশে টের পাচ্ছেন না। আমরা হুজুরেরা সব ফোর গুনে থুছি, কোন কোন দিক দিয়ে আমার ঘায়েল করছে। কথা কয় সামনে যায়, কথা খারাপ লাগে নাকি? শোনেন শোনেন, একটু জিরো থেকে হিরো বানাইলে নিজেকে কি দাবি করে? রব। বলে আমি প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। এরকম একটা জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল কাবুস। বলখিও বলা হয়, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। আমি যে কয়েক মিনিট বলি, রাগ করবেন না তো? দেখেন আল্লাহ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, আর তারপরে ওই মানুষটা কত বড় নিমক হারাম হয়। আমি কি বলবো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, কাবুস নামের ফেরাউন। এর এলাকায় কোনো কাজকর্ম ছিল না। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা বাপের হোটেলত খায়, আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়ায়, গাঁজা মদ ইয়াবা ফেন্সিডিল খায়া কাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইতেন। বউ যদি দরজা খোলে, ওমকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবে না, আজ একটু বেশি পরিমাণে মাল খাচ্ছি। এরকম নেশা করা আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করা, ইকিয়াবা ইকিয়াবা ইকিয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? কই কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা বাড়াবো। নেশা করা আছে না নাই? এই নেশা করারা কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে, বলে এটাই শেষ, আর জীবনে খাবো না। তুমি কোরআন ছোঁয়া, মক্কা মদিনা ছোঁয়া, সব শেষ, তাহলে ভালো হয় না। কথা কয় না কেন? এই জন্য যারা নিশাদ্রব্য পান করে, যুবক মাদককে না বলো, যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে। মাদককে না বলো। আমরা নিশা মুক্ত, মাদক মুক্ত সমাজ গড়তে চাই। যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খান, চেহারার দিকে তাকালে কি মনে হয়? শাকিব খান, সালমান খান, কি কমলার মতো চেহারা? না দেখেই বোঝা যায় টোকায় টোকায়। কথা কয়, ওর চেহারা সুরতের দ্বারা প্রকাশ হয় খায় খায়। কি কি কথা কন না কেন? আর যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, সমাজের মানুষ তাদেরকে মূল্যায়ন করে। যারা নিশাদ্রব্য পান করে, ওর বাবা মার জন্য অভিশাপ, বিবির জন্য অভিশাপ, সন্তানের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ। কথা বলে ঠিক না? এই মাদক দ্রব্য যারা পান করে, নিশাদ্রব্য যারা পান করে, এরা সমাজটাকে ধ্বংস করে। এই জন্য যুবক, হাত তুলে বাধা দাও, জীবনে কোনোদিন মাদক সেবন করবা না। আসো আসো সোনা আসো, হাত তোলো তো কলিজারা। মাশাআল্লাহ, বগুড়ার মানুষ ভালো, এলে খায় না, আজেবাজে জিনিস খায় না। ঠিক আছে, হাত নামা সোনা। এই যে হাত তুলে বাধা দিলা, ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়ে যদি বিয়ে করে থাকো, ওই টাকাটা জমাও। প্রত্যেকটা মাসে বউকে একটা 3 পিস কিনে দিবা। কিছু না হইলে 12টা মাসে 12টা বাসর রাখতে দিবা। হ্যাঁ, ওই টাকাটা জমা, নষ্ট করিও না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এমনকি যারা বিড়ি সিগারেট খান, ওটা একটু বাদ দেয়, খাইলে গন্ধাই ভালো লাগে। অনেকে মুসাফা করে, পরে নাক যখন চুলকে দিয়ে যায়, আরে কি সেন্স। আমি চিন্তা করি আরেকজনের সাথে যদি হাতটা দিয়ে মুসাফা করি, ও বলবে হুজুরও খায়। কারণ সেদিন এক ভিডিও দেখা গেল, কি সিসি ক্যামেরা লাগাইছে তো, একটু আল্লাহ চুপবে চুপবে পরে গাড়ির সামনে বসে সিগারেট খাচ্ছে। তখন মানুষ এটা আমার ভিডিও করে ছাড়িয়ে দিছে, হুজুর কি সুখ টান মারতেছে। দেখছেন না আপনারা? এক হুজুর রাস্তার ধারে প্রকাশ্যে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কেরে পাগলা, খাবুই ঘরের ভিতরে খা, তোর জন্য সব হুজুরের বদনাম। যে হুজুর আল্লাহ কি কায়দা টানতেছে। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার।
এই ভবঘুরে যুবক কাবুস নামের ফিরাউন মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। সেখান থেকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশা বুক ভরা আশায় আপনার দেশে এসেছি, বিদেশ থেকে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশরের সবচাইতে ভালো মানুষ আপনি। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন বাদশার মায়া লাগে গেছে। কথায় আছে না, তেল দিয়ে বাংলা বোঝে না, পান দিছে তেল দিয়ে বোঝে না, দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো বলেছেন বাজান গো, বাদশার মায়া লেগে গেছে। দেখে বলে ইন্টারভিউ বন্ধ করো। ওই কাবুস নামের ছেলেটাকে মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে প্রতি মাসে বেতন পায়। আর মনে মনে চিন্তা করে এই টাকা দিয়ে তোমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার লাশ দ্বারা দাফন করতে আসে, ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিবা, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হইলে ওইটাও কি ঘুষ। কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই, আছে জোরে কর আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, আছে না নাই? একটা চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরালা দেওয়া লাগে। উপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা, এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, রাগ করবেন না বাজান, সামনের দিকে যাই। এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানা আল্লাহ একটা মহামারী দিলেন, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে মার্চ মাসে আল্লাহ পুরো পৃথিবীবাসীকে একটা মহামারী দিয়েছিলেন, নাম হলো করোনা। কি না? ধরো না, শুয়ো না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। বাবার করোনা হয়েছে, সন্তান কাছে যায় না। বাবা হাসপাতালে করোনা রোগীতে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায়নি। বাবা সম্পত্তি ভালো লাগে, বাবার টাকা ভালো লাগে, কিন্তু মৃত বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। মায়ের করোনা ধরা পড়েছে, জঙ্গলে ফেলে আসছে। কথা কর। বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায়নি। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায়নি। এরকম হয়েছে কিনা বলেন? বন্ধুর করোনা হয়েছে, আর একটা বন্ধু দেখতে যায়নি। স্বামীর করোনা হয়েছে, স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। ভাঙ্গা একটা প্লেটে কিছু খাবার সাজাইয়া, বাঁশ একটা লম্বা একটা লাঠি দিয়া আস্তে করে স্বামীর ঘরে ঠেলে খাবার ঢুকে দিয়েছে। স্বামী আর সুস্থ হওয়ার পরে স্বামীর কাছে যায়, বউ তখন বলতেছে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি জানো না। আসল দিয়ে মুখটা মুছে দেয়ার বলে, শোনো, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছে, আল্লাহ আমার স্বামীর হায়াত তুমি বাড়ায়া দাও। স্বামী তখন মনে মনে বলে, বউরে আমারে যে কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি যখন রুগী ছিলাম মাঝে মাঝে মনে হইতে এই বুঝি জানালা খুলে 2টা মিষ্টি কথা বলবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে এক নজর দেখা করবি, কিন্তু না রে বিবি, না, আমার সাথে দেখা করলি না। মোবাইলে তোর ছবি ছিল, সেগুলো দেখেছি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। আমার যে তুমি কত ভালোবাসো তার প্রমাণ আমি পাইছি। আমি যখন করোনা রোগী ছিলাম তখন আমারে তুমি বাস দিয়া খাওয়াইছো। কথা বোঝেন না? এই করোনা মহামারী ছোটখাটো মিনি কিয়ামতের মতো ঘটে গেছে। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন বাজার আপনি মারা গেলে সব থেমে যাবে? দৌড়, ভুল ভাবো না। ওই যে একটা বিয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন, পাশে লাশ আর পাশে বিয়ের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। আপনার লাশ রেখে মানুষ সেদিনও ভাত খাবে, আপনার লাশ রেখেও গরু জবাই করে রান্না হবে। আপনি কি মনে করেন আপনার জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকবে না? এ স্বার্থপর দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি খামাকাই বউ বাচ্চার টেনশনে অনেক কিছু করতেছেন, দূর মিয়া, মরে গেলে সব আপন গতিতে চলবে।
কথাকে বোঝেন? এই জন্য বাজান বউ বাচ্চা সংসার দুনিয়া প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। এই জন্য আসুন আমরা আখিরাতকে টার্গেট করি, দুনিয়াকে ফেলাইয়া দেই। যতটুকু না হলেই নয় ততটুকু দিয়ে চলার চেষ্টা করি। রাগ করেন আপনারা, মন খারাপ করবেন না বাজান। এজন্য স্বার্থের দুনিয়া কেউ কারো আপন না। পাশে লাশের খাটিয়া আর পাশেই বিবাহের খাবার আয়োজন চলতেছে। তার মানে কি বুঝলেন? আপনার আমার জীবনে এমনটা পরিণত হতে পারে, হঠাৎ করে আমি মারা গেলাম, সেই দিন আমার ছেলের বা মেয়ের বিয়ে হতে পারে, পারে কিনা বলেন? তাহলে আমার লাশটা দুনিয়াতে রেখেই মেহমানদারি চলবে। সবাই বলে একটু পরে মারাই তো গেছে, কিছুক্ষণ পরে কবর দিলে কি এমন ক্ষতি হবে? দুপুরের খাওয়াটা খাইয়াই নেই। কথা বলেন? আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তানেরা সেই দিন হয়তো বা খাবে না, পরের দিন থেকে ঠিকই খাবার শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার দুনিয়া ক্ষণিকের, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। স্বার্থপর দুনিয়াতে কেউ কখনো চিরকাল বেঁচে থাকবেন না। চলেন না বাজানের সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই তখন মহামারীতে ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। লাশ দাফন করতে করতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ আছে খাইতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দেব। বাদশাহ ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, টাকাগুলো নিয়ে আসো। রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দেওয়া হলো, রাজ্যের ভিতরে কারা গরিব আছো খাজনা দিতে পারো না, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে। এইবার হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, আর গোরস্থানের দারোয়ান ওই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে। ওই যে কথা আছে না, মাছের তেল দিয়া মাছ ভাজে, টাকা কি ফিরাউনের না জনগণের? খাজনা পরিশোধ করে দিল, সমস্ত জনগণ জায়ের বলে আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানের দারোয়ানটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা মাটি রাস্তায় ইট পেরে দিচ্ছে, মানুষজন যায় বলে, বাবা এখনো তো নেতা হয়নি, ইট পেরতেছো, ব্যাপারটা কি? তখন বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে কাদা হয় যেই পরিমাণে, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দিব। এই স্লোগান দিয়া জনগণের মন ভোলাইয়া নিয়া জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, এলাকায় আর থাকে না, ঢাকা শহরে যায় পরিমণিকে নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়। এমন নেতা ছিল নায়িকা ছাড়া ঘুম হয়নি। এই কথা কর, রাগ করে। আমু আমু নাম শোনেননি? নতুন টাকা আর ওই যে মহিলা মানুষ দিয়ে খেদমত করেনি, 2-3টা মহিলা সবসময় পায়ের তলে থাকতো। চিন্তা করা যায়, মানুষ আর মানুষ, কথা কর না। খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, রাস্তাঘাটে অলি গলি, কাঁঠাল গাছে বিদ্যুতের খুঁটি সব জায়গায় ঝুলে থাকে। কথা কর না আপনারা? রাস্তা ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে আমি মাকে খুঁজে পাই। কি অভিনয় রে ভাই, কি অভিনয়! নেতা তো না, অভিনেতা। কথা কর। ওই ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়া 22টা পত্রিকায় 32টা চ্যানেলে নিউজ প্রচার হয়ে গেছে। ওনার ফেসবুক পেজ আছে, আইডি আছে, সেখান থেকে সারা শেষ, কয়েক লাখ শেয়ার হয়েছে, লাইক পায় কয়েক। যাক যাক, টাকাটা বিফলে যায় না, উসুল হয়েছে। কথা কর। রাস্তাঘাটে যারে দেখ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম চাচা, এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছের পর্যন্ত সালাম দিচ্ছে। কর্মী কয় নেতা এটা মানুষ না গাছ, কয় আমি মনে করছি এটা ভোটার। মানে তখন আর হুঁশ থাকে না। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ানি 3 টাকার চা খায়। কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্তি, সুজে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-1000 খায়। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। ওনাদেরকে সেবা করার সুযোগ দিতে দিতে যার সাইকেল কেনার টাকা নাই গো, হুন্ডা কেনার টাকা নেই, সেই নেতা নির্বাচিত হইয়া
বগুড়া বাড়ি, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, বাপ রে বাপ, এত টাকার মালিক হয়ে যায়, জনগণের পকেট মাইরে কোটি টাকার মালিক হয়ে যায়, আর জনগণ সেই ফকির ফকিরই থাকে। আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না তো, কথা গা রাগ করেন, দুঃখের কথা, কষ্টের কথা। আমি কি কারো নাম নিছি? কি দরকার, কি দরকার? নাম নিলেই বিপদ। অতএব মার হবি, সাউন্ড হবে না, কথা কর। রাগ করেন নাকি আপনারা? এই জন্য আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে নতুন করে। যাত্রার কথাই ভোলা যাবে না। এক পাগল তেঁতুল গাছে নিয়ে হাসছে, হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা চা বিড়ি খায়া ভোটটা বিক্রি কইরা, পবিত্র আমানত বিক্রি কইরা, উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আপনি যেমন আপনার নেতাও তেমন। আপনি 1 নাম্বার, নেতা 1 নাম্বার। আপনি 2 নাম্বার, নেতা 2 নাম্বার। আপনি বাটপার, নেতা হবি বিশ্ব বাটপার। আপনি সিটার, নেতা হবি আন্তর্জাতিক সিটার। কথা আপনাকে ভালো হয়, গাছের গোড়া ঠিক মাথা ঠিক। আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন, তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে বাধা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন একটা চাকরি খাবো না, একটা টাকা নেব না। হাত তোলেন তো দেখি। হ্যাঁ, সৎ, যোগ্য, সমাজের নির্ভীক, আমানতদার, আল্লাহওয়ালা, নেককার যারা মসজিদের ইমাম, তারাই হবে সমাজের ইমাম। কথা বলে ঠিক না? এমন নেতা অনুসরণ করেন, আপনি মরে গেলে যান আপনারে কবরে রাখতে পারে, আপনার জানাজার ইমামতি করতে পারে। কথা কন, চলেন সামনের দিকে যাই। রাগ করেন করলেই বাকি, চলেন না বাজান। মন খারাপ করবেন না। সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে সুন্দর ভূমিকা পালন করা লাগবে। খালি লাফালাফি করলে হবে না। 53 বছর লাফালাফি করে চলে গেছে বাজার, সামনে যা করব পা ফেলার আগে 36 ঘন্টা দাঁড়িয়ে থেকে চিন্তা করব, কি করব, কি করব, কি করি, কি করি, কি করি, চিন্তা করে পা ফেলা। ধুমধাম করে আর চলেন না, ওই সারা জীবন খালি পিছলেই যাবে। অতএব এইবারের পাটা একটু বুঝে বুঝে, কি কথা ক্লিয়ার না ভেদা? কোন টেন্ডার বা সাদাবাজ সমাজের নেতা বানায় লাভ আছে? ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার, আল্লাহওয়ালা দরকার, আমানতদার দরকার, দেশ দরদি দরকার। যারা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করবে, ওদেরকে নেতা বানায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক? বিপদে পুরো দেশ ফেলায় চলে যায়। আছে এমপি মন্ত্রী আছে, সব পেলে গেছে। চলেন সামনের দিকে যাই, একটু বলবো নি, রাগ করে না। যুবক মন খারাপ করতেছো, শোনা তোমাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন নিরাশ হইন না, মা আপনাদের জন্য কিছু বরাদ্দ আছে ইনশাআল্লাহ। চলেন আমার ভাইয়েরা সামনের দিকে যাই বাজান। এইবার নির্বাচন শুরু হয়ে গেল, আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এক সাঞ্চে মিশরের মন্ত্রী হয়ে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দায়, বার্ধক্য জনিত কারণে ওই দেশের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল। নির্বাচন করার আগে ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ আমাদের নজরে পড়ে নাই, আপনি যদি আমাদের মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন যখন দিয়েছে, নেতারাও ডেকে বলে, আমরা আপনাকে নেতা মানতে রাজি। এইবার সবার সমর্থন নিয়ে ওই গোরস্থানে দারোয়ান মন্ত্রী থেকে হয়ে গেল মিশরের বাদশা। বাদশাহীর চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব রাজ্যের বাদশা। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার বাজার ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে যায়, নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফ ওঠে। বলেন তো বুঝান, ঘুম কার দিয়া নিয়ামত? গরিবকে আল্লাহ স্পেশাল 2টা জিনিস দিয়েছেন, একটা হলো খাবার রুচি আর একটা ঘুমানো। এই ঘুম পাড়া গরিব যেখানে শোতে সেটাই ঘুম আসে। মাথা তলে ইট দিলে ঘুম ধরে, সার ছিটে বাজা গাছের তলে বসলে ঘুম আসে। কথা কন, দুর্নীতি করে নিজে
চিটারি বাটপারি করে নিজে। আর ধনী কোটি টাকার মালিক হয়েছে, বিল্ডিং ইমারত করছে, 4টা ঘুমের ট্যাবলেট খায়, রাত 2টে, তারপরে লাত মেরে উঠে সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না, কেউ খাওয়ার জন্য। খাওয়ার জন্য বোঝো না ভাতিজা, বিদায় করার জন্য আর জানাজা পড়ার জন্য, বোঝো না? কেউ হত্যা করার জন্য কেউ ঢুকছে না, কেউ এটা দেখে সিসি ক্যামেরা। কারণ কি? দুর্নীতি করছে, লুটপাট করছে, জুলুম করেছে। আর রাজপ্রাসাদের প্রত্যেকটা টাইলস থেকে, ইট থেকে, সিমেন্ট থেকে জনগণের আত্মনাদ শোনা যায়। গরিব আলু ভর্তাতে ভাত খায়, বউ কুলপ নিয়ে ঘুম আসে। আর ধনী দাউকুরের সম্পর্ক, বউ আলাদা রুমে, স্বামী আলাদা রুমে। কাছে গেলে কয় ডন্ট টাচ মি। কথা কয় শান্তি নাই তো, টাকা আছে কিন্তু জ্বালা জ্বালা, সুখ নাই। টাকা দিয়ে সুখ পাওয়া যায়, 1 লাখ টাকার খাট আছে কিন্তু ঘুম নাই, দামি চাদর আছে কিন্তু ঘুম নাই। কিন্তু গরিবের কুড়া ঘর, টিনের বেড়াওয়ালা, কি ঘুম, খালি কানটা নাগান, মনে হচ্ছে ট্রাকের ইঞ্জিন চালু আছে। ধনীর সামনে কত খাবার, আপেল আঙ্গুর কমলা বেদানা গরু খাসি, কয় না খাওয়া যাবে না। ডাক্তার বলছে যত কম খাবেন তত বেশি বাঁচবেন। ওই ভয় খায় না। গরিব কয় বলে খাওয়া খাবি না, খালি দিয়ে দেখ অটো মেশিন দেখছো ধান ভাঙ্গা, সব খেয়ে ফেলে দেবো। কথা কন ঠিক কিনা? আল্লাহ কেনার টেকা দেয়নি কিন্তু খাওয়ার রুচি দিয়েছে। কথা কন ঠিক কিনা? ভাই ভাই যা খাই তাই হজম হয় আমার ভাইয়েরা। এই জন্য বলতে চাচ্ছিলাম বাজান, নেতার চোখে ঘুম নাই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় উঠি, আমার যে কি হয়েছে নিজেও জানি না। এইবার দবিরা বলে, নেতা টেনশন নেবেন না, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দেন। এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ভবগুড়া যুবক তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে কাঠ কর ফোরায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। একটা ছেলের কারণে রাজত্ব থাকবে না, এটা তো মানা যাবে না। দবিরা যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে, ফিরাউন চাইলে সরকারি খরচে খানকা বানায় দিতে পারত, কিন্তু মুসা আসবার ক্ষমতা খাইতো আর জীবন শেষ করতে। এজন্য টেনশনে পড়ে গেল। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে, জিকিরের নামে লাফালাফি করে, রং তামাশা করে, ভণ্ডামি করে, ওদেরকে টার্গেট করা হয় না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। সামনের দিকে যাইবা জানবো আমার। এইবার হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা কি বললো, মুসা নামের একটা ছেলে আসবে, তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে, না তার টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চান? বলে শোনো, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলে ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা মাত্র কয়জন? জোরে বলেন ভাই, ভয় পাচ্ছেন? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মুসা হলো একজন, আর জালেমেরা দেখবেন অপরাধ করবে একজন, আর সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সন্তান জবাই করা শেষ হয়ে গেল। 3 মাস পার হওয়ার পরে দবিরাকে দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো? দবিরা গবেষণা করে বলে 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। দেখে বলে, নেতা হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা
যদিও সন্তানগুলোকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এইবার ফিরাউন সেনাবাহিনীকে লেলিয়ে দিল, যাও চতুর্দিকে ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, চিরুন অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে গায়বী আওয়াজ দেয়, বলে, মুসারমা আর কতদিন জালেমদের ভয়ে এইভাবে সন্তানে দৌড়াইতে থাকবা? শোনো শোনো, ওই সন্তানটাকে চুলার ভিতরে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায়া দেব। এইবার জালেমের বাহিনীরা আসলেন, সেনাবাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন, পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, সন্তানকে তারা পেল না। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন না সুবহানাল্লাহ। অনেক ঘটনা লম্বা বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমে খায়। আবারও কে যেন গায়েবী আওয়াজ দেয়, বলে, মুসার মা সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবারও তোমার কোলে ফেরায় দেব। জোরে বলেন মারহাবা। সিন্ধুক পাবেন কোথায়? টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলা কে যেন ডাক দেয়, মিস্ত্রি লাগবে মা। আমি মিস্ত্রি, কথা বোঝেন নাই? এরকম ডাকে না? ম্যাজিক মশুরি লাগবে, মাছ লাগবে, তরি তরকারি লাগবে, ডাকে না? ওইরকম ডাকতেছে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো। জীবনে কোনোদিন এইভাবে কেউ ডাক দেয় নাই। তুমি কিসের মিস্ত্রি, কি বানাই দে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক তোমার দরকার। দেখে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি একটা সুন্দর সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে দেখে বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামকে নিবা না। মুসা নবীর মার কথা শুনে মিস্ত্রি ডেকে বলে, মা দুনিয়াতে যারা বিপদে পড়ে আমি তাদের উপকারে করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা এবার ডেকে বলে, মিস্ত্রি এত বড় বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে তোমার কথা মনে হলে আমি আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, পিকনিক স্পট গুলোতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়, কথা কয় না, হালাল বিনোদন বাজান না। বউকে বোরকা পরায় পর্দা করায় কক্সবাজার নিয়ে যাবেন, যা বলবেন বিবিরে তাকায় দাও কি সুন্দর সমুদ্রের ঢেউ, আশেপাশে নাই তো কেউ, দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, মহিলারা ঘোরাফেরা করলে খুশি হয়, কথা বোঝেন নাই? এই জন্য বাজান বোরকা পরায় ঘুরবেন। আমি কি বলছি যে সমুদ্রের সৈকতে হাফ প্যান্ট পরে গোসল করে তালে গুণে হল, বোঝেন না আমার ভাইয়েরা। হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। এইবার যখন ফেরাউনের সেনাবাহিনীর সিন্ধুকটা তুলে ফেরাউনের কাছে নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। ফেরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই করে। এইটাই মুসা। আসিয়া বলে, থামো স্বামী, খালি মারাই শিখছে, এতগুলো মাল্লা তাও শান্তি পাই। এই ছেলেটাকে মারার আগে
আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই, এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন এইবার সিন্দুকটা নাই রে স্যারে বলে বিবি এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। আসিয়া বলে স্বামী এটা বিদ্বেষী কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই সন্তানটাকে দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে, আমি এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। ফেরাউন টেনশনে পড়ে গেল। কথা আছে না, অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যেহেতু রাজি হয়ে গেছে, উপায় নাই, উপায় নাই। আসিয়া ডেকে বলে যাও রাজ্যের ভিতরে ঢোল পেটায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য। মারহাবা কর। এইবার চতুর্দিক দিয়ে মহিলারা আসলেন, মুসা নবীকে কোলে নাই, স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সবাই যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, মুসা নবীর বোনের নামও মারিয়াম। রাগ করে বিরক্ত হয়েছে না? আমার ভাইয়েরা, এইবার মুসা নবীর বোন ডেকে বলে রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আসে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন কোলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টারে ফিরে। নবী মুসার মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় যাবেন। কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মাতার আপন সন্তানদের দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত বলে দিয়া যায়, মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে কোলে দিয়া বলে ফেরাউন সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধর একটু কোলে নাও। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান কোলে নিয়ে বলে সামলাও তো সামলাও তো, এ পেপো ব্যবহার ভালো লাগে না, বাপের মতোই খারাপ, বাপের কিচ্ছু সারে না। কথা কন, কথা কন। সন্তান খারাপ হলে বলে আমার পেট থেকে হয়েছে হারামি, বাপটা হলো ডবল হারামি। আছে না? সন্তান খারাপ হলে সব বদনাম বাপের, আর ভালো হলে মাঝে ভালো, সব ভালো তোমাদের, খারাপ সব আমাদের। যা মাইনে নিলাম। উপায় আছে? আন্দোলন করে উপায় আছে? ভাত দিবি না, রান দিবি না, হোটেল কয়টা কয়টা খাবেন? চলেন না সামনের দিকে যাই, ওদের সাথে ঝামেলা করে পারা যায়। ওরা বাঁকা হারে তৈরি, বেশি সোজা করবে গেলেই ভেঙে। কবি তুই ছাড়া কয়েকজন লাইনে আছে, আমি দেখে তোর সংসার করি, তোর ভাগ্যে নিয়ে যুক্ত। আমরা বলি অকর্মা। মাঝে মাঝে কয় হুজুর বাড়িতে থাকো না, আমি দেখে আসি। ওরে বাবা, রাগ করতেছেন আপনারা? চলেন না বাজান সামনের দিকে যাই, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার। এইবার আসিয়া সন্তান কোলে দিয়ে চলে গেল। নবী মুসার কি সুন্দর মায়াবী চেহারা, কি সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে, কি যে মায়াবী। ফেরাউন কাফের হওয়ার পরে অন্তর গই লেগেছে, একটু চুমা খাই, আদর করবো। ছোট ছোট বাচ্চা দেখে আদর করতে মনে যায় না? কথা কর। এইবার চুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে, খুশি হাসিয়া নবী মুসা এমন একটা থাপ্পড় বসায় দিছে, বাজার চিৎকার বেড়া উঠছে। আশেপাশের সেনাবাহিনী নেতা কর্মী যারা আছে দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেললেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণের সামনে বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদের ডাকছি, যা দূর হয়ে যা, চোখের সামনে দিকে সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেনে ডাক দেয়, বলে আসিয়া রে আয় আয় আয়। কি হয়েছে? চিল্লাওকে সারের মতো কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া,
এ মুসা ছাড়া কেউ না, তাড়াতাড়ি তরবার দিয়ে দে, পথের শত্রুটাকে জবাই করে দূর করি। আসিয়া বলে কি করেছে এই ছেলে? বলে এই ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন তখন ডেকে বলে বিবি রে, তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা যায়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার বলে। অনেক লম্বা ইতিহাস এই জায়গা আছে, আমি আর বলতে পারলাম না। এইবার চলে গেলাম, নবী মুসার বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? আচ্ছা শুরু করছি, ফেরাউনক সিয়ারত হয়ে যাবে। ও ভাবি ভাই, ওর পতন ঘটে যাওয়া কথা কর। হ্যাঁ, ওর সিয়ারত থেকে নামিয়ে যাবো, যত টাইম লাগে লাগবে। কথা কর। তাকবীর না, লিল্লাহি তাকবীর। এইবার দুই কিপ্তির মধ্যে লাগছে ঝগড়া। নবী মুসা আলাইহিস সালাম 25 বছরের টকবগে যুবক, যা বলে কি রে কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না ছোট ছোট পাতি নেতার গরমে থাকা যায়? কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। ছোটখাটো পাতি নেতা সেই জ্বলে ওঠে, বেশি জ্বলবো বেশি মরবো। কথা কয় না, বেশি বাড়া ভালো না। চলেন না বাজার সামনের দিকে যায়, আমি গুনাহগার যে কথা বলতে চাই। মুসা নবী তখন নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে মারছে একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুসার আঘাতে যখন এই কিপ্তি মারা গেল, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে নবী মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে, ওগুলো আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি না বাজান, লম্বা হবে। শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। যা বলে আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, একটা ছেলেকে পেয়েছি, ছেলেটার দেখে অনেক শক্তি আছে, আর ছেলেটা এতটা লাজুক এতটা ভদ্র। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটাইলাম, একবারের জন্য চোখটা আলোক করে আমাদের দুই বোনের চেহারা তাকায়া দেখে নাই। বলেন আল্লাহু আকবার। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, রাকাল হিসেবে নবী মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন। বড় মেয়ে সফুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ দেখে বলে নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, তুর পর্বতের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এইবার আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়া তুর পর্বতে যখন চলে আসলেন, এখানে আর কিছু ঘটনা আছে দিকে বলবো না। আল্লাহ তাআলা তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও। যে একটা নবী মুসা আলাইহিস সালাম কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না? এই যুবক মজা আছে না না? একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও, মেয়েটা বলে ভাইয়া সরি ভুল করে আমি কল দিয়েছি। বলে কেন ভুল করে কল দিলি? নিবানো এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ের কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যাই। রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিছে, বলে হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম না মা আমি একটা হুজুর মানুষ। ভাই ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না কেন? এই যুব সমাজকে নষ্ট করেছে মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ভাই, কথা বলেন। সারা রাত জায়গা জায়গা রুমের দরজা লাগায় মোবাইল অশ্লীল ভিডিও দেখে। মা বাবা যখন ডাক দেয় রুবেলে তোর ঘরে আলো জ্বলে কেন, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971, 2025 সালে ধানমন্ডিতে পরের ভান করে। কথা কম।
আবার মা বাবা চলে যায়, আবারও মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে, অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি সাসাজি ভাতিজি, কত উল্টা পাল্টা গেমস আছে না নাই ভাই? অনলাইনে জুয়া আছে না নাই? আইপিএল বিপিএল এ জুয়া আছে না নাই? যুবকেরা হলোই, এদের মোবাইল হাতে দিবেন, বাটন ফোন না ওটা দিবেন। কথা কয় রাখ, বিয়ের আগে সন্তানের হাতে কখনো মোবাইল কিনে দেবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই মোবাইলের কারণে পুরো সমাজ শেষ হয়ে যাচ্ছে, মোবাইলের কারণে তরুণ তরুণীরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখা, স্বামী রেখা আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ডাইনি, কাল লাগিনি, ওটা বিশ্বাসঘাতক নারী, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রেখা, সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে? এই স্বামীর কি হবে? এই সন্তানদের ভবিষ্যৎ কি হবে? ও মা, তুই না মা জাতি, কেমনে পারলি মা? 2টা 3টা বাচ্চা রেখে কেমনে পারিস আর একটা ছেলের হাত ধরতে? এত বড় স্বার্থপর বেঈমান কেমনে হলি মা? এই কথা কর। আজকে পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই দেখেন টাঙ্গাইল থেকে মহিলা বগুড়া চলে যাচ্ছে। কেন মা? কয় গ্রামের বলটু কি করছি, কয় মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আমি আর বললাম না, বুঝে না। তো এখন কি, আমার পেটে 6 মাস, আমাকে যদি বউ বলে স্বীকৃতি দেয় ভালো, আমি আমার বাচ্চার স্বীকৃতি চাই, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তো মরাই উচিত, কারণ তোদের মতো নারীর কারণে সমাজটা শেষ হচ্ছে। এই কথা নারী কান্নাকাটি করে একেবারে যা বলে, মানুষ মনে করে সব দোষ পুরুষের, নারীর কোনো দোষই নাই, মনে হয় ফিডার। একটা নারী যদি চিন্তা করে পুরুষকে পাত্তা দেব না, পুরুষের নানা দাদা মরে যাবি জায়গা, কাজ হবে। কথা কয়, সমস্যা তো নারীটি। একটু যদি খালি যুবক রোমান্টিক 2-1টা ডায়লগ দেয়, আকাশ বাতাস সাক্ষী, আমি তোমার, তুমি আমার, মায়ের দুধের কসম, বউ তোমাকেই বানাবো, শেষ, আর কাবির নামা লাগবে না। এ কথা কয় না কে? রাগ করে? সব দোষ কি নারীর? এক হাতে তালি বাজে, পুরুষের দোষ নাই। এই ছেলে, যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? অনেকে কথা বলে না, ভালোবাসা শেয়ার করবেন নাকি? আপনাদের মন অবশ্য বড় নাকি? আপনার বইয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবে? আপনার বোনের সাথে? জোরে কর। মায়ের সাথে? ফুপু, খালা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো, এই ছেলে শোনো, যুবক, তুমি যেই নারীর সাথে সম্পর্ক করো, স্বামী সন্তান থাকা অবস্থায়, ওই নারী তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই নির্লজ্জ বেহায়া অসভ্য ছেলে, কেমনে পারো? কেমনে পারো তুমি? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে নজর দিতে কেমনে পারো? কত মহিলা আছে, কত মহিলা আছে স্বামী পরিত্যক্তা, 2-3টা বাচ্চা, অভাব অনটন নাই, কেউ দেখা যা না, হাল ধর যা, 2-3টা বাচ্চার দায়িত্ব নেই, মহিলারও দায়িত্ব নেই, আল্লাহ খুশি হবে। কত অভাবগ্রস্ত পরিবার আছে, দুঃখী অসহায়, মেয়েটার বিবাহ দিতে পারে না, যা না ছেলে যা, ওই মেয়েটারে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। তুমি কি পরকীয়া প্রেম করো? অন্য মানুষের বউ, তো রুচিতে সমস্যা, তোর মাথায় কুদ।
রাগ করেন কি ভাই? কথা খারাপ হচ্ছে, ঠিক আছে না? ভালো মানুষ হয়ে যা বাবা, তোরা ভালো মানুষ হয়। সময় গেলে এগুলো দেখতে খারাপ লাগে। কোন ছেলে আজ পর্যন্ত কোন মেয়ের বাড়িতে গেল না যে অমুকের আমি বিয়ে করব, কোন ছেলে যায় না। তোরা আসিস কেন? এই মহিলারা তোমরা আসো কেন? এই জন্য মাকে বলতেছি, বোনদের বলতেছি, নিজেকে সস্তা বানায় না। বিবাহের আগে বৈধ সম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত, কাবিন নামা না হওয়া পর্যন্ত, কবুল না করা পর্যন্ত, মহরানা পরিশোধ না করা পর্যন্ত পাস করতে দেবেন না। নিজের একটু দাম বাড়ান, দাম বাড়ান, কমাইন না। আপনাদের মর্যাদা অনেক উঁচুতে মা, অনেক উঁচুতে। আপনারা ফাতেমা খাদিজার উত্তরসূরি মা, কথা কন। নিজের সস্তা বানায় না মা, ব্যাপারটাই চলো না, পর্দা করো। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। পর্দা নারী সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আল্লাহ আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি স্বামী, আপনার দায়িত্ব আপনার বউকে খাস পর্দা করানো। আপনার বাবা হিসেবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো। কথা কয় খালি ঠিক এই প্যান্ডেল পর্যন্ত যেন না থাকে। কাল থেকে সিদ্ধান্ত নেবে, বউ এক পা এই বাড়ি থেকে ওই বাড়িতে গেলে বোরকা পরে যাওয়া লাগবে। কথা কয় আপনাদের মধ্যে ভেজাল আছে। জোড়া তালি দাও, বন্ধু বান্ধব নিয়ে এসে বলে, এই টুনটুনি জান কই তুমি? এই যে আমার বন্ধু রুবেল এসেছে, একটু আসো না, চা নিয়ে আসো, বিস্কিট নিয়ে আসো। দোস্ত বস, তোর ভাবি দেখছিস? মাশাআল্লাহ একটা বউ পাইছি দোস্ত, আজকে দেখবি। এই আবার নজর দিস না, কত বড় বদমাইশ। বউরে দেখাবে আবার এগুলো কয়। ভাবিরে নজর দিবি না, ভাবিরে নজর দিবে না। আমার এলাকায় একজন বন্ধু, খুব বন্ধু, বিশ্বাস করে, দোস্ত আমি খুব ব্যস্ত, এই পরাটাটা তোর ভাবি দিবি। পরাটার মধ্যে আস্তে করে ঘুমের ট্যাবলেট দিছে, শেষ। আমি আর বাকিটা বললাম না, ওইটা ইতিহাস। এই সমাজ গেছে কোন জায়গায়, কেমনি বুঝাবো আপনার? আপনার বন্ধুকে আপনি আবার বউ দেখাচ্ছেন, জায়েজ আছে? এই কথা কর না কেন? একটা খাবারের টেবিল, আপনি বসছেন, আপনার শ্বশুর, আপনার শালা, আপনার বন্ধু, আপনার বউ খাবার পরিবেশন করতেছে। আপনার শ্বশুর দেখাচ্ছে এটা তার মেয়ে, মানে তার মা। মেয়েকে মানুষ মা কয়ে ডাক দেয় না? আমার মেয়ে আছে, আমার দুইটা মেয়েকে আমি মা কয়ে ডাক দিই, আম্মা কয়ে ডাক দিই, সবসময় মা কয়ে ডাক দিই। শোনে কথা, শোনে। শ্বশুর তাকাচ্ছে এটা কে? তার মেয়ে, মা। ভাই তাকাচ্ছে এটা তার বোন, মায়ের পেটের বোন। আপনি তাকাচ্ছেন এটা আপনার জীবন সঙ্গিনী, আপনার ঘুম পাড়ার ঔষধ। কথা কয়। আর আপনার বন্ধু তাকাচ্ছে, দোস্ত তো জিনিসটা ভালোই খাচ্ছে। তাহলে মূল সমস্যা কার? আপনার। মূল সমস্যা কার? বইয়ের দোষ দিয়ে লাভ নাই। মেয়ে মানুষ, পুরুষ দেখলেই ভুলে যায়, ঝামেলা আছে। আপনি বাড়িতে পুরুষ নিয়ে যান কেন? দোষ আপনার। এই পৃথিবী তো এমন ইতিহাস হয়েছে, চাকরের সাথে বাড়ির মালিক ভেঙে গেছে, হয়নি? আপনার লজ্জা হবি কবে? কে এই ওয়াজগুলো কি খুব খারাপ হয়েছে ভাই? জীবনে আর দাওয়াত দিন না, রাগ করেন না বাজান, চলেন না সামনের দিকে যায়। কথা মনে আছেন না ভুলে গেছেন? তাহলে যুবক উল্টা পাল্টা মোবাইল, ওই যে গানটা গাইছিলাম, আর এক লাইন আছে গাবো না? ওটা না বলাই ভালো। বলবো দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটকে ভিডিও করিয়া ওই যে একটা মেয়ে দেখছেন না, মাকে ক্যান্সার রোগী হাসপাতালে ফেলাইয়া নওগাঁ যাচ্ছে। 11 বছরের শিশু, ক্লাস 6 এ পড়ে।
সুবা সুবা নওগাঁতে আছে সুবা। একটা মেয়ে 11 বছরের বয়স, ওই জন্য আমি আমার বহুত আজে বুঝি ক্লাস 6 এ পড়ে মেয়ের বালিশের নিচে 7টা সিম কার্ড, 7টা BTCA। মানুষ করছে কেমা, এলে তো বোঝা যাচ্ছে না, এলে অ্যাঙ্গেলে মার দিছে। টিতে টিটু, বিতে বাদল, এমতে মামুন, এসতে সুমন। কি কায়দায় মার দিছে। সকাল থেকে সুমন কল দেয়, ঢোকে না ঢোকে না ঢোকে না ঢোকেই না। সন্ধ্যার পরে লাইন পাইছি, তখন বলে কি শোনা, আমি সারাদিন তোমার সাথে কথা না বলি এই তো নিঃশ্বাস বের হয়ে যাচ্ছিল, তুমি আমার অক্সিজেন বাঁচাইছো। ছেলেরা খুব পারদর্শী বুঝছেন। শোনেন, তখন মেয়ে বলতেছে বলে ভাত দাও তোমার ডাইলগ, সকাল থেকে এখন পর্যন্ত আব্বা ছিল, ওই জন্য তোমার সাথে কথা বলতে পারিনি। কিন্তু ওই মফিজ জানেই না ওর সিরিয়াল নাম্বার 7, জানেই না। এই হলো সমাজের অবস্থা বাজা। ক্লাস 5 এর ছাত্র বলতেছে ওটা আমার, কি জামানা, ক্লাস 5 এ কইছে ওটা আমার আমার। তাহলে এই ছোট ছোট বাচ্চাদের করবেন নাকি? জামানা খুব খারাপ, আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়া কোন জায়গা উঠে গেছে, পড়াশোনার আছে অথপা। চলেন না বাজান, মন খারাপ করবেন না। এইবার আল্লাহ তাআলা ডেকে বলে পয়গাম্বর, প্রশ্ন করলাম একটা জবাব দাও, একটা কারণটা কি? নবী মুসা কথা বলে কার সাথে? ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে মুসা রে, তোমার ডান হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ, এই কথা ভেবে ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও নবী মুসা, ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলাম, আবার তুমি কি করো, সাপটাকে ধরো, আবার পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা এবার ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেছে, লাঠি হয়ে গেছে। এটার নাম কি? মুজিজা। বলেন এর নাম কি? মুজিজা। এই ছেলে, এই ভাতিজা, শোনো ময়না, 10টা মিনিট তুমি থাকো কলিজা, ফিনিশিং দেবো বাজা। আয়াত তিলাওয়াত করলে খারাপ লাগে? আয়াত বাদ দিয়ে খালি কাহিনী বললে হবে? আয়াতগুলো শেষ করি, কয়েকটা আয়াত আছে, মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ দেখে বলে, নবী মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো ছড়াবে। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউনকে যা বলে, ফিরআউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত নিয়ে যাও। ও নবী মুসা, ফিরআউনের নিকট যা বলে, ফিরআউন রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, 1000 দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ।
এইবার নবী মুসা ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই ফিরাউনের নিকট তোমাকে যেতেই হবে, এটা তোমার দায়িত্ব, আমি আল্লাহ তোমাকে নবী বানাইছি। নবী মুসা তখন ডেকে বলে আল্লাহ অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু আপনার কাছে দোয়া করি। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম কোরআন হাতে তুলে দেওয়ার সময় হুজুর এই দোয়াটা পড়িয়েছিলেন, আমি ভেবেছিলাম এটা কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে এসে বুঝলাম না না এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দিতে গেছিলেন সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। আল্লাহু আকবার। দেখে বলেন হ্যাঁ আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। এইবার দুইজন মিলে ফিরাউনের নিকট চলে যাও। নবী মুসা আলাইহিস সালাম তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের নিকট চলে আসলেন এবং ঘোষণা করলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, সত্য আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন ডেকে বলে সত্যি যদি তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে সেটা আমার সামনে উপস্থাপন করো। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী, কি প্রমাণ আছে বাবা দেখাও। নবী মুসা আলাইহিস সালামের প্রমাণ দেখতে চায়, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও উপস্থাপন করো, কি প্রমাণ আছে? নবী মুসা আলাইহিস সালামের কয়টা প্রমাণ আছে? দুইটা। লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর জ্যোতিময় আলো, সূর্যের আলোর মতো ঝলমল করে। সুবহানাল্লাহ। দুইটা দৃশ্য দেখার পরে ফিরআউনের এমপি মন্ত্রী যত ছিল সবাই ডেকে বলে ইন্না হাযা লাসাহিরুন আলীম। ছেলেটা মস্ত বড় জাদুকর। এমপি মন্ত্রীরা কি কয়? জাদুকর। তখন ফিরাউন ডেকে বলে এ জাদু দেখায় আমাদেরকে ভয় দেখায় দেশ থেকে বিতাড়িত করবে আর ক্ষমতার চেয়ারে বসবে, এটাই এই ছেলের মতলব। তখন বলতে আসছে এমপি মন্ত্রীরা তোমরাই বলো কি করা যায়। তখন তারা বলল নেতা, এ দেশে তো জাদুকরের অভাব নাই, ওই ছেলেও জাদু দেখাইছে আমরাও জাদু দেখাবো। নবী মুসা দেখায় মুজিজা, কিন্তু এদের কাছে জাদুর মতো মনে হয়েছে, কারণ ওই দেশে ওই সময়ে ব্যাপক জাদুর প্রচার ছিল। সংক্ষিপ্ত কথা বোঝেন। এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে তারা দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। এইবার সমস্ত জাদুঘর নেতার সামনে উপস্থিত হয়ে বলে নেতা, মাঠে নামার আগে জানার দরকার আছে না যে ট্রফিটা দামি প্রাইজ কোনো কিছু আছে কিনা, বেনিফিটটা কি, লাভটা কি, জয় পরাজয় আছে না, তো যারা বিজয়ী দল তাদের জন্য কি থাকছে পুরস্কার, জানার দরকার নাই। সমস্ত জাদুঘর বলে নেতা, আপনার পক্ষ নিয়ে যদি আমরা লড়াই করি, নবী মুসার সাথে যদি জাদুর বাণ নিক্ষেপ করি, তো আপনি আমাদেরকে কি দেবেন যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি? ফিরাউন তখন পুরস্কার ঘোষণা করে কি বলেছিল জানেন? ফিরাউন তখন বলে ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? নেতার কথা ক্রস ফায়ার করা যাবে, রাতকে দিন করা যাবে, ভাতের হোটেল বানায়া নাটক করে পাবলিককে ধোঁকা দেওয়া যাবে। কথা বলে ঠিক না? ইমাম মুয়াজ্জিমের কোন অপরাধ আছে? মিথ্যা মামলা হামলা দিয়া বইয়ের কাছে ঘুমাইতে দেয়নি। অন্ধ মানুষ সুপ্রিম কোর্টে গেছে, গাড়ি পোনারের মামলার আসামি। অন্ধ মানুষ গাড়ি বাড়ি কিছু চেনে? কত বড় মিথ্যাবাদী ছিল। আমি যেদিন এই কথা শুনেছিলাম মনে হচ্ছে যে শয়তানের সাথে যদি আমার মিল থাকতো, আর আমি বলতে পারতাম যে শয়তান তোর কি বিশ্বাস হয় যে অন্ধ মানুষ গাড়িতে আগুন লেগে দিচ্ছে? শয়তান সেদিন বলতো গোলাম রব্বানি এটা হলো পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা কথা। এই কথা কর, কিন্তু ওর সাথে আমার কালেকশন নাই, এজন্য জিজ্ঞাসা করতে পারি। রাগ করেন? আচ্ছা, অন্ধ মানুষ কোনোদিন গাড়ি আগুন লাগায় বাজায়, পথ চেনে না,
হ্যাঁ উষ্টে খেয়ে পড়ে যায়, পুকুরের পরে বউকে ঠিক মতো চেনে না, অন্ধ মানুষ বউ চেনে, রাগ করেন আপনারা। এগুলো হলো মিথ্যা। কোন আলেম দর্শনকারী হতে পারে না। কোন এক এক মানুষ শহীদি কাফেলা নিবেদিত সৈনিক হওয়ার কারণে 15টা 20টা 50টা 100টা মামলা দিয়ে কি এখন আবার বলে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ও এর আগে যে আপনারা দিয়েছিলেন সব সত্য মামলা না? মামলা দেখছেন কি সারা দেশে যে পরিমাণে মামলা হচ্ছে, আপনার কি মনে হয় উনি আসবে? এই জন্য বলতেছি যারা আছেন ভাই দেশে চুপচাপ থাকেন, মিলেমিশে থাকেন, তওবা করে ভালো হয়ে যান, ঝামেলা করেন না। কথা কম, যারা গেছে গেছে, আপনারা যারা আছেন একটু পরিবর্তন হন। খামাক আপনি ডাইরেক্ট কোন আমি দিন বদলাছে হুজুর ভুলে গেছি যে মা সন্তান ফেলায় গেছে, ওই মায়ের মহব্বত থেকে লাভ নেই। কথা চলেন না বাজান, সামনের দিকে যাই, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার বলতেছে নেতা ঠিক আছে আপনি থাকেন আমি যাই। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় ওরা যদি রাজপ্রাসাদ থাকে আর কিছু লাগে? এইবার বিশাল জাদুর খেলা দেখানোর আঞ্জাম, চতুর্দিক দিয়ে গ্যালারি, দর্শক উপস্থিত। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলা, তারপরে বিদায়। আপনাদের শোনেন আমার ভাইরা, শুনে যান। এইবার সমস্ত জাদুঘর একত্রিত হয়, দেখে বলে ও নবী মুসা, জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করব নাকি তুমি জাদুর বান নিক্ষেপ করবা? নবী মুসা আলাইহিস সালাম দেখে বলে ওস্তাদের মা শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। তখন তারা ডেকে বলে ও নবী মুসা ঠিক আছে একটু অপেক্ষা করো। এইবার তারা কি করলেন বাজান গো আমার, সমস্ত জাদুঘররা জাদুর বান নিক্ষেপ করলো। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। চালান পাতি শেষ। এইবার ডেকে বলে ও নবী মুসা, জাদুর বান এইবার তুমি নিক্ষেপ করো। এইবার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবী মুসা আলাইহিস সালামকে সুন্দর করে জানায়া দিলেন, ও নবী মুসা তোমার হাতে যে লাঠিটা আছে সুন্দর করে লাঠিটা ফেলায়া দাও। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাইয়া হাতের লাঠিটা যখন নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। এই বিশাল বড় সাপ দেখে ফিরাউনের যত অনুসারী ছিল সমস্ত অনুসারীরা মাথা নষ্ট হয়ে গেছে। তখন তারা বলতেছে যে এটা কি দেখলাম? নবী মুসা আলাইহিস সালাম যে শোনেন লাঠি ফেলা মাত্রই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে জাদুর সমস্ত বান খায়। দেখে বলে ফেরাউন আরো কি আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনে রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা এদিকে খেয়াল করে বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহু আকবার। কারণ ডাক্তার ডাক্তার চেনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চেনে, নেতা নেতা চেনে, হুজুর হুজুর চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে। যাই যে কাজের কাজী দেখে বলে আমিও যা তুমিও তাই। তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাছে এটা জাদু না, এটা আল্লাহর কুদরতি শক্তি। বলুন না সুবহানাল্লাহ। এইবার সমস্ত জাদুকররা কি করলেন? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। বলুন সুবহানাল্লাহ। তখন তারা বলে আমার ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলুন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা তখন ঈমান গ্রহণ করলো। বাজান গো আমার, এইবার ফিরাউন এই দৃশ্য দেখে বলে শোনো, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম নয়। আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসিতে ঝুলাবো, হাত পা কেটে নেব। ঈমানদার ডেকে বলে তোর মতো জালেমের পক্ষে থাকে বাঁচার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হন, অনেক লম্বা ঘটনা। এইবার চলেন ফাইনাল খেলা। নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরাউন 3 দিক দিয়ে আক্রমণ করেছেন। বাজার নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের একেবারে নিকটবর্তী চলে গেছে। এইবার ডেকে বলে ও নবী মুসা, হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে আর না হয় জালেমদের হাতে মরা লাগবে। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ ডেকে বলে পয়গম্বর ওই হাতের লাঠিটা দিয়া সমুদ্রে পানিতে আঘাত করো। আঘাত করা মাত্র আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন।
আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি তোমার জনপদের লোকজন নিয়ে সুন্দর করে দরিয়া পার হয়ে যাও। নবী মুসা আলাইহিস সালাম তার অনুসারী উম্মতদেরকে নিয়ে আল্লাহ তৈরি করা ভিআইপি রাস্তা দিয়ে দরিয়া পার হয়ে গেলেন। এইবার ফিরাউন তার সঙ্গ বাঙ্গ ক্যাডার মাস্তান সবাইকে সঙ্গে নিয়ে এসে বলে, এই রাস্তা দিয়ে চলে গেছে, সবাই ওঠো। ফিরাউন মনে করছে বাপের তৈরি করা রাস্তা, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। শোনেন শোনেন শোনেন, ওই রাস্তায় উঠে যখন ওরা দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে, পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। এইবার বাজান বোমার সমুদ্রের ঢের পানিতে ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল সব সুবে মরিয়া শেষ। একজনও বেঁচে নাই, সবগুলো মারা গেছে, বেঁচে আছে খালি বড়রা। বড়টা কি? ফিরাউন তখন মরার আগে কি নাটক করে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনিয়েছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাস না, আর সুবাইও না। ফিরাউন কি নাটক করেছে মরার আগে। এজন্য দেখবে শেষ সময় যারা নাটক করে বুঝবেন ভেজাল আছে। কথা কথা ঠিক, নাটক দেখেননি? হ্যাঁ, ভেজাল আছে। উনি নিজে দোয়া করছিল, আল্লাহ আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ যেন এই জালেমদের হাত থেকে আপনাদেরকে বাঁচান। আরে ওনার দোয়া যে এইভাবে কবুল হবে আমরা ভাবিনি। কি কবুল হয়নি? উনি নিজে দোয়া করছে। আবু জেহেল দোয়া করেনি, আল্লাহ আজকে বদরের প্রান্তরে যারা যাবে, সত্যের পক্ষে যারা আছে বিজয় দিও। আল্লাহ আবু জেহেলের দোয়াই কবুল করছে। সত্যের পক্ষে কারা ছিল? নবী এবং সাহাবীরা। কথা এই দেশের জুলুম কারা করেছিল, তাদের হাত থেকে তো আল্লাহ বাঁচাছে। তা আপনার দোয়াই তো কবুল আছে। দোয়াটা করবেন বুঝে শুনে করবেন না, উল্লেখ করে করবেন না। কথায় কথায় জামাত বিএনপির নাম কোন ওই জায়গা কইতে যে এদের হাত থেকে যেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে। আপনি ডাইরেক্ট মেরে দিচ্ছেন, আল্লাহ তুমি জালেমদের হাত থেকে দেশের মানুষকে বাঁচাও। সেই দোয়া গো লাগে গেছে। রাগ করে চলেন চলেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। ফিরাউন যখন আল্লাহ করছে, আল্লাহ আমি মুসলমান হয়েছে, আত্মসমর্পণ করছি, আর পানি খাওয়ায় না। আল্লাহ তখন কি ঘোষণা করলো? ওর ঈমানকে আল্লাহ কবুল করছিল না। আল্লাহ তখন ডাইরেক্ট সুন্দর করে জবাব দিয়ে বলেছিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকা দিয়েছো, গলি গলি ভাস্কর্য বানা। দেশের মানুষ খাইতে পারে না। একটা নারী 500 টাকা দিয়ে নিজের ইজ্জত বিক্রি করে ভাত জোগাড় করে, আর 4,500 কোটি টাকা ভাস্কর্য বানায়। নিয়াতা রাইসি কপাল